আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করছি যে এই সমাজের মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর এই নিষ্ঠুর মানুষদের জন্য কত প্রাণ অকালে শেষ হয়ে যায়। গত 4 জুলাই আমি যখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম তখন এই ছোট্ট কুকুরছানাটি আমার চোখে পড়ে। কয়েকজন লোক মিলে ওকে লাঠি দিয়ে তাড়া করছিল। তার কারণ হচ্ছে ওই লোকগুলোর বাড়িতে এই কুকুরটি আশ্রয় নিয়েছিল আর এই কুকুরটির এক সাইডটা পুরো পচে গেছে আর পচনের জায়গায় ওর প্রচুর পোকা হয়েছে আর সেই পোকা থেকে পচন থেকে ওর পুরো গন্ধ বেরোচ্ছিল, এত দুর্গন্ধ বেরোচ্ছিল যে তারা নাকি থাকতে পারছিল না। সেই জন্য কুকুরটিকে রাস্তায় তুলে দিয়ে লাঠি দিয়ে তাড়া করছিল যাতে কিনা কুকুরটি অন্য জায়গায় চলে যায় বা গাড়িতে চাপা পড়ে মারা যায়। সেই কষ্টটা সহ্য করতে না পেরে আমি সেই মুহূর্তে কোনো কথা না ভেবে কুকুরটিকে একটা ব্যাগে করে বাড়ি নিয়ে চলে আসি এবং সাথে সাথে আমি আমার কুকুরের ডাক্তারের সঙ্গে কথা বলে ও ট্রিটমেন্ট শুরু করে দেই। বাড়িতে এসে ওকে খেতে দেই, ও কিন্তু খুব সুন্দর খেয়েছে। সেই রাতে ওকে দুধ খেতে দিয়েছিলাম আর ওর ক্ষতস্থানে যে ওষুধ আমাকে ডাক্তার দিতে বলেছিল সেটা দেওয়ার পর ওর সব পোকাই বেরিয়ে গেছিলো, কিন্তু ওর ক্ষতটা এতটাই মারাত্মক ছিল আসলে এই বাচ্চাটির গায়ে গরম জল ছুঁড়ে মারা হয়েছিল, যার জন্য ওর একটা পাশ পুরো পচে গলে গিয়েছিল। ওকে অনেক অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল, কিন্তু 3 দিন পর্যন্ত ও খুবই ভালো ছিল। 3 দিনের পরের থেকে ওর শরীর আস্তে আস্তে ক্রমশ খারাপ হতে শুরু করে এবং 5 দিনের মাথায় ওকে আমরা হারাই। জানি না ওর গায়ে যদি এইভাবে গরম জল ছুঁড়ে মারা না হতো তাহলে হয়তো আজকে এই ছোট্ট দুধের শিশুকে এইভাবে প্রাণটা হারাতে হতো না। আমি সেই সব নিষ্ঠুর লোকেদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি এরকম অবলা প্রাণীদের ভালোবাসতে না পারো, আশ্রয় দিতে না পারো, তাহলে ভালোবেসো না, আশ্রয় দিও না, কিন্তু তার পরিবর্তে এরকম অমানবিক অত্যাচার করো না। একটু ভালোবাসার পরিবর্তে এরা কিন্তু হাজার হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। এরা কখনো মানুষের বিশ্বাস ভাঙে না, কিন্তু একটা মানুষের বিশ্বাস সব সময় ভাঙে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে সবার মাঝে শেয়ার করো যাতে এরকম প্রাণ অকালে না ঝরে যায়।